আজকে সেহরির জন্য খুবই মজাদার একটি ডাল রান্না করতেছি। এই ডালটা আমাদের বাসার প্রত্যেকেরই খুবই পছন্দ। আজ হঠাৎ করে ইচ্ছে হলো ইফতারিতে একটু সেমাই রান্না করি, তাই এখন একটু সেমাই রান্না করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকে হচ্ছে চতুর্থ রোজা উপলক্ষে আমি ইফতারিতে কি কি আইটেম তৈরি করতেছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি কিচেনে যাব, গিয়ে হচ্ছে রান্নাবান্না স্টার্ট করব। তো প্রথমেই আমি ফ্রিজ থেকে 6টা চিকেন লেগ পিস বের করে নিয়েছি। এগুলো এখন পানিতে ভিজিয়ে রেখেছি। এগুলো সন্ধ্যায় ইফতারিতে ফ্রাই করব। আর এইদিকে চলতেছে আমার ছোলা বুট রান্না। আমি এসেই ছোলা বুটটা রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ছোলা বুটটা রান্না হতে হতে আমি এই পাশে হচ্ছে চিকেনগুলোকে ক্লিন করে নিয়েছি। এগুলোকে এখন সমস্ত মশলা দিয়ে সেদ্ধ বসাবো। আর এখানে ছোলা বুটে দেওয়ার জন্য টমেটো কেটে নিয়েছি। আমার ছোলা বুট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে একটা বাটিতে বেড়ে নিলাম। আর রান্নার পাশাপাশি এইদিকে আমি ইফতারগুলো আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। তো এখন গাজর কেটে নিলাম আর খেজুর ধুয়ে ক্লিন করে নিলাম। তো এখন হচ্ছে সেহরিতে খাওয়ার জন্য আমি ডাল রান্না করব। আর আমাদের বাসার প্রত্যেকেরই এই ডাল রান্নাটা খুবই পছন্দ। তো আমি তো রোজা আসার পর থেকে তোমাদের সাথে বিভিন্ন রকমের ইফতারি আইটেমগুলো শেয়ার করতেছি। আজকে চলো তোমাদের সাথে আমি এই ডালের রেসিপিটা শেয়ার করি। আর এইদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চিকেনের লেগ পিসগুলো সেদ্ধ বসিয়েছি। এগুলো ইফতারির জন্য ফ্রাই করব। তো ডালের জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে পেস্ট করে নেব। এই তো আমার পেঁয়াজ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা আস্ত টমেটো আর কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। এই তো টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো রেডি করে নিব। তো এখানে আমি 6 রকমের মশলা নিয়েছি। শুকনা মরিচ, গোলমরিচ, এলাচ, গরম মশলা, আস্ত জিরা এবং তেজপাতা, এগুলো দিয়ে রান্নাটা করব। এরপর সেদ্ধ করা ডালের থেকে 2 চামচ ডাল নিলাম, এটাও ব্লেন্ড করে নিব। তো আমার ডালও কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি হাতের কাছে সমস্ত রকমের মশলা গুছিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো দিয়ে কাঁচামরিচ ব্লেন্ড, এখানে পেঁয়াজ ব্লেন্ড করা, আর এখানে 6 রকমের মশলা। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা রান্না করে ফেলবো। আর এই পাশে ইফতারির জন্য অল্প করে সেমাই রান্না করব, তাই দুধ জাল করতেছি। প্রথমে চুলা একটি কড়াইতে কিছু তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি সেগুলো আমি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এরপরে 1 চামচ হলুদ গুঁড়া, জিরা এবং ধনিয়া নিয়ে আমি পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা এখন সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই টমেটো আর কাঁচামরিচ। সেটা দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই মটর ডাল। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করে নেব। খুব সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব আস্ত সেই মটর ডালগুলো। সেগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব। তো আমার ডাল রান্না প্রায় শেষের দিকে। এখন ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নিব। আর ফোড়নটা অবশ্যই ঘি দিয়ে করতে হবে। তো এখন এই প্যানের ভিতরে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। এই 2টা আইটেম দিয়েই আমি একটা ফোড়ন তৈরি করে নিব, এর ভিতরে আর কিছু দেব না। তো এখন ডালের ভিতরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, তাহলেই কিন্তু আমার ডাল রান্নাটা আজকের মতো কমপ্লিট। তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা খুবই মজা। তো এখন হচ্ছে উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি হচ্ছে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার তো ডাল রান্না কমপ্লিট। এখন হচ্ছে সেমাই রান্না করব। তার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে এখন অল্প পরিমাণে একটু ঘি দিয়ে আমি প্রথমে হচ্ছে সেমাইগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এভাবে ঘিয়ের ভিতরে সেমাইটাকে একটু ফ্রাই করে নিলে সেমাইটা খেতে কিন্তু খুবই ইয়ামি লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। তো এখন হচ্ছে দুধের ভিতরে সেমাইগুলোকে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এর ভিতরে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি লিকুইড মিল্ক আর হচ্ছে নিডো পাউডার মিল্ক। এই 2টা একসাথে করে আমি খুব সুন্দর একটা ঘন ক্রিম তৈরি করে নেব। এই ক্রিমটা হচ্ছে আমি সেমাইয়ের ভিতরে লাস্টের দিকে অ্যাড করব। তো আমার সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন উপর দিয়ে তৈরি করে রাখা সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো সেমাইটা একটা বাটিতে বেড়ে নিয়ে ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিশমিশ আর বাদাম ছিটিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে ইফতারের জন্য আমার সেমাই রান্না। তো
এখন হচ্ছে ভাজা পোড়ার আইটেমগুলো করে নেব। প্রথমে চিকেন লেগ পিসগুলো ফ্রাই করে নেব, তারপরে একে একে সব কিছুই রেডি করব। তো আমি চুলে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই পাশে ডাল নিয়েছি। তো আমার হাজব্যান্ড মাত্র কাজে থেকে এসেই আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে, সে এখন ডালগুলো ব্লেন্ড করবে। তো এখন আমি চিকেন লেগ পিসগুলো ফ্রাই করা শুরু করে দিয়েছি। তো প্রতিদিনই এভাবে আমি এক একটা আইটেম রান্না করতে থাকি, এবং রান্না লাস্টের দিকে যখন আমার হাজব্যান্ড কাজে থেকে বাসায় আসে তখন সে বাদবাকি কাজে আমাকে হেল্প করে। তো লাস্টে প্রায় পেঁয়াজগুলো তারই বানানো হয়। তো এখন আমি চিকেন লেগ পিসগুলো ফ্রাই করতেছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজের জন্য ডাল ব্লেন্ড করতেছে, এরপরে পেঁয়াজু ভাজা হবে। তো চিকেন লেগ পিসগুলো ফ্রাই করা কমপ্লিট, আর এইদিকে আমার হাজব্যান্ড পেঁয়াজু ফ্রাই করতেছে। তো সে কাজে থেকে এসেই প্রথমে কিচেনে আসে, এসে দেখে আমার আর কি কি কাজ বাকি আছে, তখন সে বাদবাকি কাজগুলো আমার সঙ্গে এভাবেই হাতে হাত লাগিয়ে করে। তো আমি চিকেন লেগ পিসগুলো ফ্রাই করলাম, আর এখন আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজু ফ্রাই করতেছে। তো আমার হাজব্যান্ড পেঁয়াজু ভাজতে ভাজতে এদিকে আমি মাংস রেডি করে নিচ্ছি। আজকে সেহরিতে মাংস রান্না করব। এত মজাদার ডাল রান্না করলাম, তার সঙ্গে যদি মাংস না হয় তাহলে কিভাবে হয় বলুন। তাই এখন আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। তো আমার হাজব্যান্ডের ভাজাভাজি শেষ হলে তারপর হচ্ছে লাস্টে মাংসটা রান্না বসাবো। তো এখন পেঁয়াজু ভাজতেছে, এরপরে বেগুনি ভাজতে হবে। তো সবশেষে চলতেছে আমাদের বেগুনি ফ্রাই করা। তো বেগুনি ফ্রাই হলেই আজকের মতো আমাদের ইফতারের সমস্ত আইটেম রেডি। তো আমি সমস্ত ইফতার টেবিলে সাজিয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। আর ভাইয়া হচ্ছে জুসের উপরে ইসবগুলের ভুসি দিয়ে দিচ্ছে। তো আমাদের বাসা তেমন একটা হাতে বানানো শরবত খাওয়া হয় না, বেশিরভাগ জুস খাওয়া হয়, তাই জুসের উপরেই আমরা ইসবগুলের ভুসি দিয়ে খাই। আর এইদিকে আছে পেঁয়াজু, বেগুনি, আর এইদিকে আছে শসা, তারপরে হচ্ছে খেজুর, আর এই পাশে আছে হচ্ছে চিকেন লেগ পিস ফ্রাই, আর এগুলো খাওয়ার জন্য আছে মায়োনেজ সস, আর হচ্ছে গাজর কেটেছি, আর ওই পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ছোলা বুট আর হচ্ছে সেমাই। এই দুইটা আইটেম আমরা মাগরিবের নামাজ পড়ে এসে খাবো, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর ভাইয়া হচ্ছে ইসবগুলের ভুসি দেওয়ার পরে সেগুলো এখন একটু নেড়ে দিচ্ছে। তো এই তো আজকে আমাদের চতুর্থ রোজা কমপ্লিট হবে। তো সমস্ত ইফতার রেডি, আর এই পাশে হচ্ছে মাংস রান্না বসিয়েছি, এটা মেরিনেট করে রেখেছিলাম। এখন সব কিছু রান্না শেষে লাস্টে বসালাম, যেহেতু এটা আমরা সেহরিতে খাবো। তো আমরা এখন টেবিলে ইফতার সাজিয়ে আজানের জন্য অপেক্ষা করতেছি। আজকে তো আমাদের চতুর্থ রোজা কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বাসার প্রত্যেকেই রোজা আছি। তো প্রতি বছর আমার বড় ছেলে সবগুলো রোজা রাখে, বাট ছোটটা সবগুলো রাখতে পারে না, ও একটু ভেঙে ভেঙে রাখে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার দুই ছেলে, আমরা সবাই রোজা আছি। তো বন্ধুরা, আমরা তো সন্ধ্যায় ইফতার খেলাম, মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে দেখি মাংসটা রান্না প্রায় একদম শেষের দিকে, তাই একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সেমাই খাবো। তো আমি হচ্ছে এসেই এক চামচ মুখে দিয়ে দেখলাম আজকে সেমাইটা খুবই মজা হয়েছে। এখন আমি বাটিতে সবার জন্য বেড়ে নিচ্ছি। তো এই সেমাই খাওয়ার পরে আমরা হচ্ছে মুড়ি মাখা খাবো। তো আমি সেটাই চাইলাম যে আজকে আমাদের চতুর্থ রোজার ইফতার ব্লগটি তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।